পাইন ফরেস্টের মধ্যে আমি নাবজি খুব সুন্দরভাবে, মানে এরকম গড়ানো তো, আমি নাবজি খুব সুন্দরভাবে, কিন্তু উঠতে কষ্ট হবে, আমি সেটা জানি ভালো মতন। দেখো এইরকম, এটা হচ্ছে ওপর দিকে ওঠার রাস্তা, আর এটা হচ্ছে নিচের দিকে নামার রাস্তা। মানে আমি খুব আনন্দ করতে করতে নাবছি, কিন্তু উঠতে কি কষ্ট হবে সেটা আমি জানি। তো চলো, নিচে একটা লেক আছে, সেই লেকটা গিয়ে দেখি। আমি সৌভিক এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কনফিউজ লাইফ। তো আমি এখন আছি উটিতে, আর আজকে আমরা উটি যে সাইট সিনগুলো আছে সেইগুলো আমরা যে কভার করব। আর আমি হোটেল থেকে এত সুন্দর যে প্রাকৃতিক পরিবেশের ভিউ আছে সেটা আমি পাচ্ছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি প্রাকৃতিক পরিবেশের ভিউটা। আমি এই হোটেলে শুধু এই জানলার ধারেই বসে তাকিয়ে আছি এরকম প্রাকৃতিক পরিবেশের দিকে। মানে এই জায়গাটা হচ্ছে আমার খুব ফেভারিট জায়গা। কালকে হোটেলে আসার পর থেকে এখানে আমি বসে আছি, এখানে বসে শুধু প্রাকৃতিক পরিবেশের ভিউটা আমি নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর আজকে আমরা উটিতে যে সাইট সিনগুলো করবো সেই সাইট সিনগুলোর নাম হচ্ছে পাইন ফরেস্ট, পোকারো ওয়াটারফলস, গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন, দোদাবেটা পার্ক, আরও এইসব জায়গাগুলো আমরা আজকে সাইট সিনগুলো কভার করবো। তো চলো এখন বেশি দেরি না করে বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে তোমার সাথে একটা মোটো ব্লগে। বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে দোদাবেটা পিকের দিকে। আর এখান থেকে দোদাবেটা পিকের দূরত্ব হচ্ছে 7.7 কিলোমিটার, মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগবে। আর এই উটির ওয়েদার কন্ডিশন এখন একটু হালকা হালকা গরম লাগছে, কিন্তু কালকে রাত্রিরে এখানকার টেম্পারেচার ছিল 10, আর এখন মনে হচ্ছে না অতটা ঠান্ডা, কিন্তু হ্যাঁ বাইক যখন চালাচ্ছি তখন একটু একটু ঠান্ডা লাগছে। আর এইখানে চারিদিকের প্রাকৃতিক পরিবেশ দেখো, ও একদম মন মুগ্ধকর পরিবেশ, মন মুগ্ধকর পরিবেশ। এটা পিকে যাওয়ার পথে কি সুন্দর এখানে চা গাছ হচ্ছে দেখো, মানে দারুণ দারুণ, মানে কত সুন্দর জায়গা দিয়ে আমি বাইক চালাচ্ছি। ও আলাদাই আলাদাই একটা অভিজ্ঞতা হচ্ছে। দুধারে পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে দোদাবেটা পিকে যাওয়ার রাস্তাটা, মানে আলাদাই সৌন্দর্য। আমার সবথেকে বেশি ভালো লাগে পাইন গাছের মাঝখান দিয়ে বাইক চালাতে। পাইন গাছের মাঝখান দিয়ে বাইক চালানোর একটা আলাদাই অভিজ্ঞতা হয়। এই যে বড় বড় পাইন গাছ, তার পাশ দিয়ে আমি এখন বাইক চালাচ্ছি। দুধারে আমার পাইন গাছ আছে, দুধারে। ও উপর থেকে কি সুন্দর ভিউটা আসছে। আমি এখন দাঁড়িয়ে আছি দোদাবেটার সামনে। এই যে এইটা হচ্ছে দোদাবেটা, এইটা হচ্ছে দোদাবেটা, এর ভেতর দিয়ে আমাদের যেতে হবে। আর এই জায়গায় হচ্ছে আমি আমার বাইকটাকে পার্কিং করলাম, পার্কিং করে এখন ভেতরে যাব। এই চারিদিকে আমি যদি ভালো করে ঘুরিয়ে দেখাই, আমার পিছনে পুরো একদম মার্কেট। এটা মানে খাবার দোকান থেকে শুরু করে সব কিছু আছে এইখানে, পুরো মার্কেট। দুধারে সোয়েটারের দোকান প্লাস এখানে খাবার দোকান আছে। আমরা এখন এই যে মার্কেটটা আছে, এই মার্কেটের মধ্যে দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আর উপরে ওঠার পর এখন বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই দিকে দেখো রাস্তাটা কি সুন্দর গাছ দিয়ে ঘেরা। খুব সুন্দর, খুব সুন্দর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা। আমি দোদাবেটা পিকের মধ্যে টিকিট কাটলাম। এই যে এটা হচ্ছে টিকিটের আমাদের বিল, আর টিকিট নিয়েছে পার পার্সন 10 টাকা করে। আর এর ভেতরে ঢুকে একটা খুব সুন্দর লোকেশনের মধ্যে আমি বসলাম, মানে এত সুন্দর লোকেশন দেখলাম, মানে না বসে আর পারলাম না। দাঁড়াও আমি লোকেশনটা তোমাদের দেখাচ্ছি। মানে এই এত সুন্দর লোকেশনের মধ্যে আমি এখন ঢুকে বসে আছি। আর এবারে সামনের দিকে যাব, বেশ ভালো করে ঘুরবো জায়গাটা। এখানে ঘুরতে ঘুরতে আমি এখানে কি সুন্দর সুন্দর গাছ দেখলাম, কাটিং করে লাগানো আছে। এই দেখো গাছগুলো এরকম সুন্দরভাবে কাটিং করে লাগানো আছে সব। জায়গাটা খুব একটা বড় নয়,
কিন্তু এখান থেকে যে আমি সৌন্দর্যটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একদম অতুলনীয়। এই দোদাবেটা পিকটা এতটাই ওপরে, এইখান থেকে পুরো উটির নিচে শহরটাকে দেখা যাচ্ছে। আর এখানে দেখো কত মানুষজন দাঁড়িয়ে আছে আমার পিছনে। এই যে দোদাবেটা পিকের যে জায়গাটা আছে সেই জায়গা দিয়ে এখন গোল করে ঘুরছি, মানে পুরো গোল করে 360 করে এরকম ঘোরার জায়গা আছে, যেখান থেকে তোমরা এই পুরো জায়গাটার একটা 360 ভিউ পেয়ে যাবে। আর এইখানেই আমার পিছনে আছে দোদাবেটা পিক ভিউ টাওয়ার। এই যে এইটা হচ্ছে সেই টাওয়ারটা, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। তো চলো আমি এখন ওপরে উঠি, ওপরে উঠে দেখি যে ভিউটা কেমন পাওয়া যায় ওখানে। একদম উপরে যে ভিউ পয়েন্ট আছে সেখানে উঠলাম, আর এখান থেকে দেখো কি সুন্দর একটা ভিউ। আর এই ওপরে যে পিকের ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে সব থেকে ভালো ভিউটা তোমরা পাবে এইখান থেকে। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের। এই যে পিকের ভিউ পয়েন্টটা আছে এখানে না উঠলে আমি এত সুন্দর যে ভিউটা আছে সেটা আমি দেখতে পেতাম না। মানে এইখানে আসা সার্থক, কারণ এইখান থেকে আমি উঠি শহরে যে এত সুন্দর ভিউটা পেলাম, একদম অতুলনীয় এক কথায়। এখন দোদাবেটা পিক থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাব হচ্ছে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন, সেইখানে যাব। এখান থেকে ওটা দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তো চলো এখন যে রাস্তা দিয়ে উঠেছিলাম সেই রাস্তা দিয়ে এখন রিটার্ন করছি। এই যে এই রাস্তাটা, সেই মার্কেটটার মধ্যে দিয়ে এখন আমি রিটার্ন করছি। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। দোদাবেটা পিক থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন যাচ্ছি বোটানিক্যাল গার্ডেনের দিকে। আর এখান থেকে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, মোটামুটি সময় লাগবে 15 মিনিট। আর গাছপালাগুলো দেখো, শুধু গাছপালার সৌন্দর্য। ও, তোমরা যদি উটিতে আসো তাহলে অবশ্যই এই জায়গাগুলো ভিজিট করো, তাহলে খুব ভালো লাগবে তোমাদেরও। তো চলো এখন এইরকম আস্তে আস্তে এত সুন্দর রাস্তা আর প্রাকৃতিক পরিবেশের মজা নিতে নিতে আমরা এগিয়ে যাই বোটানিক্যাল গার্ডেনের দিকে। এখান থেকে যে উটির ঘরবাড়ি সমেত যে পাহাড়গুলো আছে তার ভিউটা শুধু দেখো একবার, খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ আসছে এখান থেকে। ওহ, মানে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার পথে এই ভিউটা আমরা দেখতে পেলাম, অতুলনীয় একটা ভিউ। বোটানিক্যাল গার্ডেন এখান থেকে আর মাত্র 800 মিটার। তো আমি এখন আছি গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাউন্টারের সামনে, আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে পার পার্সন। আর যদি তোমরা ভিডিও শ্যুট করতে চাও তাহলে ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা করে। আর আমি তো ভিডিও রেকর্ড করবো, তাই জন্য আমি 100 টাকা দিয়ে ক্যামেরার জন্য আলাদা টিকিট করছি। এইটা একটাই টিকিট, একটা টিকিটের মধ্যে সব কিছু লেখা আছে, ক্যামেরা প্লাস পার্সন। তো চলো এখন ঢোকা যাক। দাঁড়িয়ে আছি বোটানিক্যাল গার্ডেনের রাজভবনে যাওয়ার রাস্তার দুধারে গাছ বসানোর জন্য কাজ চলছে। এই যে এনারা এখানে মাটি ফেলছেন, এই যে এনারা এখানে মাটি ফেলছেন। যারা আর 1 বছর পর আসবে তারা এই দুধারে ভালো মতন গাছ দেখতে পাবে। রাজভবনের দিকে যাওয়ার পথে আরেকটা এখানে বেশ অনেক বড় একটা গ্রাউন্ড পেলাম আমি, তারাও আমি দেখাচ্ছি। দেখো শুধু কত বড় গ্রাউন্ড আছে ভেতরে। মানে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এত কিছু থাকবে, যে টিকিটের প্রাইসটা এনারা নিচ্ছেন সত্যি এখানে দেখার মতন জিনিস আছে। ঠিক আমার পিছনে এখানে লেখা আছে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এটাও লেখা আছে হচ্ছে যে এখানে গাছগুলো আছে, ছোট ছোট গাছগুলো, সেই গাছগুলো কেটে কেটে এখানে লেখা আছে। মানে খুব সুন্দরভাবে এখানে মেনটেন করে রাখা আছে এই বোটানিক্যাল গার্ডেনের সমস্ত জিনিসগুলো। মানে এত সুন্দর লিখেছে এখানে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন, মানে গাছের পাতা কেটে কেটে লেখা। মানে এটা মানে কত ট্যালেন্টের দরকার সত্যি, আমি এটা দেখে বুঝতে পারছি। মানে হ্যাটস অফ,
মানে এত সুন্দর এখানে লিখেছে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। আর শুধু লেখাটা নয়, এটাকে এনারা যত্নও করেন, মানে সত্যি দেখে ভালো লাগছে জায়গাটা। আর এই পার্কটার মধ্যে খুব সুন্দর বসার জায়গা আছে, এই যে তোমরা চাইলে এখানে এসে বসতেও পারো। এই যে এই রকম অনেক জায়গা আছে রেস্ট নেওয়ার মতন পুরো পার্কটা জুড়ে। আমার পিছনে যে জিনিসটা দেখছো এটা হচ্ছে গাছটাকে কেটে ঠিক এই রকম শেপ করে রাখা হয়েছে। মানে ভাবো কত কষ্ট করলে তবে এই এত সুন্দর জিনিসটা তৈরি করা যায়। আর শুধু তৈরি করা নয়, এটাকে মেনটেনও করছে এনারা। তো মানে সত্যি একদম অতুলনীয় জিনিস। মানে এই রকম এত সুন্দর গাছের শেপ আমি প্রথম। হাউস লেখা আছে এখানে। তো আমি এর ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢোকার পর এত সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। মানে কি সুন্দর ফুল গাছগুলো বেশ সাজিয়ে সাজিয়ে রাখা আছে, মানে একদম যাকে বলে ওয়েল মেনটেন, মানে এত সুন্দরভাবে মেনটেন করছে। আর এখানে জল দিচ্ছে এনারা গাছে, দেখো এই যেটা আমি প্রথমে বলছিলাম যে এইখানকার মানুষজনেরা এই জায়গাটাকে খুব ভালোভাবে মেনটেন করে। মানে এত ভালোভাবে যদি না মেনটেন করা হয় তাহলে এই জিনিসগুলো এত সুন্দরভাবে থাকবে না। তো একটা সত্যি দারুণ লাগলো দেখি। আমি এখন এর ভেতরটা একদম ঘুরছি, মানে এই জায়গাটাকে প্রদক্ষিণ করার মতন একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে গোল করে আমি ঘুরছি। আর চারিদিকে পুরো একদম গাছপালা, দেখো আমার পুরো চারিদিকে 360 ডিগ্রি একদম পুরো গাছপালায় ভর্তি জায়গা। আর এই জায়গায় সব রকমের গাছপালা আছে, সব রকমের। তো চলো এবার সামনের দিকে যাই, দেখি আরও কি কি আছে। ইন্ডিয়ার ম্যাপটা আছে, এই ইন্ডিয়ার ম্যাপ অনুযায়ী আমি এখন আছি তামিলনাড়ুতে, আর একদম ওপরে হচ্ছে লাদাখ, মানে ওপর থেকে নিচ অবধি এই জায়গাটা আমি রাইড করেছি। আর এই দিকে আছে গুজরাট, রাজস্থান, ওদিকে মেঘালয়া, এইগুলো আমি এখনও করিনি। মানে এই দিকটা কভার করলেই আমার ভালো মতনভাবে রাইড কমপ্লিট হয়ে যাবে দেশের মধ্যে। তো একটা এখানে এত সুন্দর ইন্ডিয়ান ম্যাপ দেখলাম, আর এই ইন্ডিয়ান ম্যাপটা হচ্ছে ভালো মতন যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো কেটে কেটে বানানো আছে ইন্ডিয়ান ম্যাপটা, মানে দারুণ একটা জিনিস। এই যে জায়গাটা পিছনে দেখছো, এই জায়গাটা হচ্ছে বসার জায়গা, মানে এটা গাছ দিয়ে কি সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে এই জায়গাটাকে। তো চলো একবার জায়গাটার ভেতরে ঢোকা যাক। এইখানে মানুষজন বসে রেস্ট করছে, এই যে ঢুকলাম, এই রকম হচ্ছে জায়গাটা। তোমরা চাইলে এই এত সুন্দর জায়গার মধ্যে এসে একটু বসে রেস্টও নিতে পারো। মানে এক কথায় বলতে গেলে বোটানিক্যাল গার্ডেন অনেক বড় জায়গা জুড়ে আছে, আর এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে। গার্ডেনটা আমি খুব ভালোভাবে চারিদিকটা ঘুরলাম, আর এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দেখার মতন অনেক কিছু আছে, অনেক কিছু, মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে পাট করে এইখানে জিনিসগুলো রাখা আছে সব। আর তোমরা যদি বোটানিক্যাল গার্ডেনে আসো, একটু হাতে সময় নিয়ে আসো, তাহলে ভালোভাবে পুরোটা তোমরা ঘুরতে পারবে। আর আমি এখন বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম মোটো ব্লগে। তো আমরা বোটানিক্যাল গার্ডেন থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে পাইন ফরেস্টের দিকে। আর পাইন ফরেস্টের দূরত্ব এই বোটানিক্যাল গার্ডেন থেকে 9.3 কিলোমিটার, মোটামুটি 20 মিনিটের মতন সময় লাগবে। পাইন ফরেস্টে যাবার এদিকে বেশ ভালো মতন ঠান্ডা এখানে আছে, আর হালকা হালকা কুয়াশাও আছে। এতক্ষণ আমি ওই দিকে ছিলাম, অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এই দিকে যখন যাচ্ছি পাইন ফরেস্টের দিকে বেশ ভালো মতন যে একটা ঠান্ডার যে আবহাওয়া সেটা আমি পাচ্ছি। আর তোমরা দেখতেই পাবে কুয়াশা আছে হালকা হালকা, দূরের দিকগুলো তোমরা দেখলে বুঝতে পারবে ভালো মতন পরিষ্কার দেখা যাচ্ছে না, হালকা হালকা কুয়াশা আছে এখানে, আর ঠান্ডা লাগছে মোটামুটি।
মানে বোটানিক্যাল গার্ডেনে ছিলাম, ওখানে এত রোদ্দুর ছিল, আর এখানে দেখো একদম কোনো রোদ্দুরের কোনো দেখাই নেই। জাস্ট অসম ভিউটা, শুধু দেখো ভিউ, এইখানে যে ভিউটা আছে আলাদাই আলাদাই। পাইন ফরেস্টের একদম সামনে, আর এইখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টারে টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে পার পার্সন। তো চলো টিকিট আমি কেটে নিয়েছি, এখন ভেতরে ঢোকা যাক। পাইন ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, আর এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি। দেখো রাস্তাটা শুধু, এই যে এই রকম রাস্তা আছে, এইরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে। দারুণ জায়গা, দেখো চারিদিকে পুরো পাইন গাছ। এখানে আমি ওপর থেকে দেখতে পাচ্ছি নিচে একটা লেক আছে, ওই যে সেই নিচের দিকে একটা লেক আছে, আমি যাবো লেকের ধারে। নাবজি খুব সুন্দর হবে, মানে এরকম গড়ানো তো, আমি নাবজি খুব সুন্দর হবে, কিন্তু উঠতে কষ্ট হবে, আমি সেটা জানি ভালো মতন। দেখো এই রকম, এটা হচ্ছে ওপর দিকে ওঠার রাস্তা, আর এটা হচ্ছে নিচের দিকে নামার রাস্তা। মানে আমি খুব আনন্দ করতে করতে নাবজি, কিন্তু উঠতে কি কষ্ট হবে সেটা আমি জানি। তো চলো, নিচে একটা লেক আছে, সেই লেকটা গিয়ে দেখি। তো আমি ওপর থেকে হালকা জাস্ট নিচে নামার পর লেকটা দেখতে পেলাম। দেখো শুধু লেকটা, তো চলো লেকের সামনে যাওয়া যাক। এখন একদম লেকে যে জলটা আছে, এই জলের ধারে একদম বসে আছি। মানে এই পাইন ফরেস্টের মধ্যে যে এত সুন্দর যে লেকটা পাবো, মানে সত্যিই ভাবতে পারিনি। আর লেকটা হচ্ছে অনেক বড়, মানে ছোট লেক নয়, অনেক বড়। দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের, দেখো শুধু, মানে কোথায় যে শেষ হয়েছে সেটা দেখা যাচ্ছে না এখান থেকে। মানে প্রচণ্ড পরিমাণে বড় লেক, আর সেই লেকের জলে আমি এখানে হাত দিলাম, মানে খুব ভালো লাগছে। মানে আজকের যে এখানে উটি যে আমি সাইট সিনটা করছি, সেই সাইট সিনগুলো মানে সত্যি সত্যি খুব সুন্দর সুন্দর সাইট সিন আছে এখানে উটির মধ্যে। আমি তো খুব সুন্দরভাবে নিচে নামলাম, লেকের ধারে গিয়ে জলও ঘাটলাম। এবারে উঠতে গিয়ে যা হচ্ছে সেটা আমিই জানি। দেখো এইরকম রাস্তা দিয়ে উঠতে হচ্ছে আমাদের, আর গাড়িটা রাখা আছে ওপরে। তো চলো এখন এখান থেকে যাব হচ্ছে পেকারা ফলসের দিকে, আর পেকারা ফলসটা এখান থেকে দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে। থেকে বেরিয়ে গেছি, আর এখন যাচ্ছি পেকারা ওয়াটারফলসের দিকে, আর এখান থেকে পেকারা ওয়াটারফলসের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। আর যে প্রাকৃতিক পরিবেশের মাঝখান দিয়ে যাচ্ছি, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কি বলবো, মানে এত সুন্দর লাগছে বাইক চালাতে। পৌঁছালাম পেকারা ওয়াটারফলসে এখানে, আর এই পেকারা ওয়াটারফলসের টিকিটের প্রাইস হচ্ছে 30 টাকা করে। আর এখানে এসে আমি এখনও ভেতরে ঢুকিনি, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমি ভাবছি ভেতরে ঢুকবো কি ঢুকবো না, কারণ এখান থেকে আমি যে ভিউটা পাচ্ছি সেই ভিউটা দেখার পর আর ইচ্ছা নেই আমার। দেখো এইটা হচ্ছে নাকি ওয়াটারফলস, তো আর এইটা হচ্ছে এন্ট্রান্স গেট। তাই আমি আর এই পেকারা ওয়াটারফলসের মধ্যে ঢুকছি না, আমি এখন সোজা যাবো এখান থেকে হোটেলে। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে একদম হোটেলে গিয়ে।
আর আজকে যে সাইট সিনগুলো করলাম সেই প্রত্যেকটা সাইট সিন আমার খুব ভালো লেগেছে। তো পেকারা ওয়াটারফলসে আমি গেলাম, গিয়ে ওপর থেকে যে ভিউটা দেখলাম সেই ভিউয়ের মধ্যে কোনো রকম ফলস ছিল না। আর পেকারা ওয়াটারফলস থেকে যারা বাইরে বেরিয়ে আসছিলো, মানে ওনারা দেখে যখন বাইরে বেরোচ্ছিলো তখন আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে পেকারা ওয়াটারফলসের মধ্যে কোনো ফলস আছে কি না। তখন ওনারা বললো যে না, পেকারা ওয়াটারফলসের মধ্যে কোনো রকম ফলস নেই, শুধু একটা লেক আছে যেটা তোমরা ভিডিওতে দেখেছো। মানে আমি উপর থেকে যখন ভিডিও নিয়েছিলাম তখন ওখানে একটা লেক দেখা যাচ্ছিলো, ওইটি হচ্ছে পেকারা ওয়াটারফলসের লেক। আর তোমরা যদি চাও তাহলে দেখতে যেতেই পারো পেকারা ওয়াটারফলসে। আমি একটা কথাই বলবো, ওইখানকার চারিদিকের প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। ওয়াটারফলস না থাকলেও ওইখানকার প্রাকৃতিক পরিবেশটা প্রচণ্ড পরিমাণে সুন্দর, তোমরা চাইলে একবার ভিজিট করো। কালকে আমরা উটি থেকে যাবো হচ্ছে মুন্নারের দিকে, আর মোটামুটি এখান থেকে মুন্নারের দূরত্ব হচ্ছে 237 কিলোমিটার, মোটামুটি 6 ঘন্টার মতন সময় লাগবে। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে তোমার সাথে একদম নেক্সট ব্লগে। টাটা।